নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে আমাদের এখানে রান্না হয় পাঁচন। আর এই পাঁচনের জন্য সমস্ত ধরনের প্রস্তুতি আমাদের এখানে এখন চলছে। আজকে আমি একা করতে পারিনি বলে আমার পরিবারের লোকজন আমাকে খুব বেশি পরিমাণ সাহায্য করেছে, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করতে পেরেছি। এর জন্য সমস্ত ধরনের সবজি আর এই যে শিমের বীজগুলো, এগুলোকে ভালো করে রোস্ট করে তারপর এগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। সমস্ত ধরনের সবজি আমরা বাজার থেকে নিয়ে এসেছি, যা পেয়েছি সমস্ত শাক নিয়ে এসেছি, শাকের মধ্যে যা যা পাওয়া গেছে সব নিয়ে এসেছি। এসে এগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখন কড়াই ভাবছিলাম নেব, কিন্তু কড়াইয়েও একটা সাইডে নিয়েছি। সবগুলো সবজি কিন্তু একসাথে প্রেসার কুকারের মধ্যে হয়নি। আমি সবচেয়ে বড় প্রেসার কুকারটা আজকে বার করেছিলাম, আর এটার মধ্যে প্রথমে তেল দিয়ে তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলোকে আস্তে আস্তে করে ভাজলাম আর দুটো তেজপাতা দিয়েছি। এটার মধ্যে ভালো করে লঙ্কাটা যখন ভেজে উঠেছে, একটু ভাল লাগছে দেখতে, যেন ভালো করে একটু লাল লাল আরও হয়ে গেছে লঙ্কাটা, তখন এটার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা বাজারের পাঁচফোড়ন, আমি নিজে এখন ঘরে বানাইনি, এটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। সেই পাঁচফোড়নটা দিয়েছি। এটাকে হালকা করে ভেজে তারপর এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া যায়, আমি পেস্ট না দিয়ে এটাকে ভালো করে থেতো করে দিয়েছি, যাতে করে একটু মুখের মধ্যে লাগে। কারণ লঙ্কাটা যদি বেশি করে পেস্ট করে দিয়ে দিই তাহলে এই এক রকমের ঝাল হবে, আর এরকম চিড়ে যদি একটু থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু ঝালটা অন্যরকম হয়। আর আমার কাছে এই ঝালটাই মনে হয় যেন ঠিক, এটাই পারফেক্ট। আর যদি একটু পেস্ট করে দেওয়া হয় তাহলে যেন ঝালটা একটু অন্যরকমই লাগে। এটা একটু সবজি টাইপ হবে, আর ওই মাছের ঝোল বা অন্য কিছুর মধ্যে হলে এরকম পেস্ট করে দেওয়া যায়। আর সবজিতে দিতে গেলে প্রায় সময় আমি এরকমভাবেই কেটে বা থেতু করে দিয়ে দিই। এখন কেটে রাখা এই ধুয়ে রাখা সবজিগুলো আস্তে আস্তে করে আমি প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি। অ্যাকচুয়ালি অনেক বেশি পরিমাণ সবজি হয়ে গিয়েছে, আর এতগুলো সবজি আমার এই প্রেসার কুকারের মধ্যে জায়গাই হচ্ছিল না। সাইডে আরেকটা কড়াই নিলাম, ওইটার মধ্যে কিছু পরিমাণ সবজি আর শাক দিয়ে ওইখানের মধ্যেও একটু সময় ভাপিয়ে নিয়েছি। প্রথমে তো এগুলো দিয়ে ভালো করে হলুদ আর নুন দিয়ে অনেকটা সময় এটাকে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষালাম। আর এতে অনেকটা সময় চলে গেছে, এত পরিমাণ সবজি যে প্রেসার কুকারটার বন্ধই হচ্ছিল না। সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা আমি ঘরেই বানাই, আস্ত জিরে নিয়ে আসি আমি, তারপর এটাকে গুঁড়ো করে গ্রাইন্ডারের মধ্যে এটা দিয়ে দিই। আর নুন দিয়েছি, আমি তো নুনের হিসাবই পাচ্ছিলাম না যে কত নুন দেব। নুন দিয়ে বারবার দেখছিলাম যেন কম হয়ে যাচ্ছে। কম করে নুন দিলে আপত্তি নেই, কিন্তু বেশি নুন পড়ে গেলে খুব অসুবিধা। কম হয়ে গেলে তারপরে আবার অ্যাডজাস্ট করা যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সব গড়বড় হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা সেই শাকগুলো। শাক অনেক ধরনের শাক আছে এখানে, লাল শাক আছে, এখানের মধ্যে আছে মেথি শাক, এইখানের মধ্যে আছে বাথুয়া, সরষে, আরও অনেক কত কি যত শাক পেয়েছি আমি, কলমি, পুঁই, যা পেয়েছি সব নিয়ে এসেছি। তারপর এটাকে প্রেসার কুকারে একটু ঢাকনাটা দিয়ে দিয়ে এরকম করে রান্না করতে 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 লাস্টে যখন এটা মিশে গেছে তখন এটাকে আমি আরও দুটো হুইসেল দিয়েছি। তারপর ফাইনাল লুকটা এটা এসেছে। আর এইটার মধ্যে যে কড়াইয়ের মধ্যে আমি আলাদা করে একটু করেছিলাম, সেটাকেও আমি এটার মধ্যে এনে মিক্সড করে দিয়েছি। মিক্সড করে তারপরেই আমি দুটো সিটি দিয়েছি, আর পাশে করেছি একটু আমের চাটনি।